কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ ভেসে উঠেছে 15 ঘণ্টা পর। 8 সেপ্টেম্বর সোমবার সকাল 6টায় সমিতিপাড়া এলাকার সংলগ্ন সৈকত থেকে জুহাইব আইমান নামে 17 বছরের ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেল। জুহাইব আইমান বগুড়া পৌরসভার কাতনারপাড়া 3 নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ শরীফুল ইসলামের সন্তান। জেলা প্রশাসনের পর্যটন শাখার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিম খান জানিয়েছেন, বগুড়া থেকে ভ্রমণে আসা 3 কলেজ শিক্ষার্থী রোববার দুপুর 2:30টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে 3 জন সাগরে ডুবে যান। লাইফ গার্ড সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে 2 জনকে জীবিত উদ্ধার করলেও আইমান নামের ওই কিশোর নিখোঁজ ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আইমানের সন্ধানে রোববার গভীর রাত পর্যন্ত জেলা প্রশাসনের নেতৃত্বে ফায়ার সার্ভিস এবং লাইফ গার্ডের যৌথ তল্লাশি চালানো হয়। পরে সোমবার ভোরে মরদেহ পাওয়া যায়। মরদেহ বিনা ময়না তদন্তে দাফনের আবেদন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বগুড়া নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। কক্সবাজার সমুদ্র সৈকতে বিপদগ্রস্তদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত থাকা সি সেফ লাইফগার্ডের আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন, সৈকতের কয়েকটি স্থানে গুপ্ত খাল রয়েছে। সৈকতের লাবণী পয়েন্টের যে স্থান থেকে এই পর্যটক নিখোঁজ হন সেখানে লাল পতাকা দিয়ে বিপজ্জনক স্থান বুঝিয়ে সতর্কতা করা ছিল আগে থেকে। পর্যটকদের সমুদ্র সৈকতে গোসলে নামার আগে লাইফ গার্ডের সতর্কতা মেনেই নামা উচিত। এর আগে গত 8 জুলাই মেরিন ড্রাইভের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী। এর মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার করা হলেও অরিত্র হাসান নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়নি 2 মাসেও। ডেস্ক রিপোর্ট, জাজাদিন।